গুমের সময় জমটুপি পরানোর আগে দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হককে দেখেছিলেন বলে ট্রাইব্যুনালে জবানবন্দিতে জানিয়েছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। জেআইসিতে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের সময় এ কথা জানান তিনি। রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আজমি এ মামলার ৩ নম্বর সাক্ষী। জবানবন্দিতে ভুক্তভোগী এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, ২০১৬ সালের ২২ আগস্ট রাত ৯:৩০ বড় মগবাজারে আমার বাসার সামনে অনেকগুলো মাইক্রোবাস সহ সাদা পোশাকে ৫০ থেকে ৬০ জন লোক আসেন। তাদের বেশ কিছু সংখ্যক আমার বাসায় ঢোকেন। ওই সময় কিছু জিজ্ঞাসা না করেই হাত কড়া পরাতে হাত এগিয়ে দিতে বলেন তারা। কিন্তু আমি তাদের পরিচয়পত্র ও কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা দেখতে চাই। জানতে চাই তারা আইন প্রয়োগকারী সংস্থার লোক কিনা। জবাব না দিয়ে উত্তেজিতভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাকে বারবার হাত দেওয়ার জন্য বলতে থাকেন তারা। অবস্থা দৃষ্টে মনে হয়েছিল তারা আমাকে শারীরিকভাবে হেনস্থা করবে। এতে নিরুপায় হয়ে ২ হাত এগিয়ে দেই। তিনি বলেন, হাত এগিয়ে দেওয়ার পর প্রথমে হাত কড়া পরানো হয়, এরপর চোখ বেঁধে লিফটে করে নিচে নামিয়ে ফেলা হয় মাইক্রোতে। গাড়িতে তুলে জমটুপি পরিয়ে দেয়া হয়। এর কিছুক্ষণ পর তারা আমাকে নিয়ে রওনা করেন। তবে যখন জমটুপি পরায় তখন চোখের বাঁধন সামান্য নেমে যায়। এতে আমি বাইরের আলো সামান্য দেখতে পাচ্ছিলাম। ফলে জমটুপি পরানোর আগে আমাকে অপহরণকারী ব্যক্তিদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হককে দেখে চিনে ফেলি। আমার জানা ছিল তিনি ডিজিএফআই এর একজন কর্মকর্তা। আমি মকসুরুলকে চিনলেও বুঝতে দেইনি, কারণ তা জানলে আমার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে বলে মনে করছিলাম। এ কর্মকর্তা আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন, তুই-তোকারি করেন। আজমি বলেন, মুক্তির পর জানতে পারি যারা আমার বাড়ি এসেছিল তারা সব স্টাফকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার সহ বাসার যুবতী গৃহ পরিচারিকার গায়ে হাত তোলে। ম্যানেজারকে মাটিতে ফেলে উপরে উঠে লাফালাফি করেন তারা। এছাড়া বাসার বিভিন্ন আলমারির তালা ভেঙে তল্লাশি চালান। এমনকি স্ত্রীকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। স্ত্রী তখন আমার মায়ের হাত ধরে বলেছিলেন, আমাকে নিতে হলে আমার মা সহ নিতে হবে। এরপর তারা আমার স্ত্রীকে আর কিছু বলেননি। পরে বাসা থেকে কয়েকটি মোবাইল ও বেশ কিছু কাগজপত্র নিয়ে যায়। তারা এলাকার সব সিসি ক্যামেরা ভেঙে ফেলে সিসিটিভির রেকর্ড নিয়ে যায়। এক কথায় পুরো এলাকায় তারা ত্রাস সৃষ্টি করে আমাকে নিয়ে যায় সেই দিন। ওই দিন মগবাজার ফ্লাইওভার দিয়ে মহাখালী সহ র্যাব সদর দপ্তর হয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করেন তারা। এরপর ডিজিএফআই এর কমপ্লেক্সে নিয়ে গাড়ি থেকে নামানো হয়। এক পর্যায়ে একটি সেলে ঢুকিয়ে হাতকড়া ও চোখের বাঁধন খুলে দেন তারা। সেখানেই দীর্ঘদিন আটকে রাখা হয়। এদিন আজমির সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ সহ অন্যরা। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। পলাতক ১০ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি দেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। গত বছরের ১৮ ডিসেম্বর এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১।